নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, আর ডালের সঙ্গে হলে তো আরোই ভালো লাগবে। প্রথমেই আমি বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা বাঁধাকপি ছিল, আর এখানে দুটো আলু আমি ছোটো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে একটু আমি লাল লাল করেই ভাজবো। তার জন্য এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে এবার একটু আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ একটু বড় সাইজেরই চামচের 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম দুটো টমেটো কুচি। সব কিছু একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু দিয়ে সব কষিয়ে নেওয়ার পরে এবার মশলাগুলো দিয়ে দেবো। দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, আর দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি, আর দিয়েছি কড়াইশুঁটি। সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। ক্যাপসিকামটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছগুলো আর একটু বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। অল্প একটু নুন দিয়ে একটু ভাপিয়ে ফেলে দিয়েছিলাম। এবার সেই বাঁধাকপি দিয়ে ভালো করে আমি সব কিছু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। বাঁধাকপি থেকে একটু জল উঠেছে, এই জলটা পুরো আমি শুকনো করে নেব। তার জন্য ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম এর মধ্যে একটু কুচানো ধনেপাতা। ধনেপাতাকে দিয়েও একটু নেড়ে চেড়ে দিলাম একটু স্বাদ মতন চিনি। চিনিটা দিয়েও ভালো করে আমি বাঁধাকপির সঙ্গে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে শুকনো করে নিলেই বাঁধাকপির রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি এই বাঁধাকপির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখেন আমার পেজটাকে ফলো করে রাখবেন। পেজটাকে ফলো করে রাখলে নতুন নতুন যা ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন।